রমজানুল মুবারকের পবিত্র মাস এবং যে সময়টা যাচ্ছে, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, আমাদের আখিরাতের জীবনের অর্জনের জন্য অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ জানেন আমরা সামনে এই রমজানের সুযোগ আর পাবো কিনা। তো যেটা হাতে আছে, যতটুকু আছে, আল্লাহ যতটুকু তৌফিক দেন, এটাকে গুরুত্ব দিয়ে যতটুকু পারা যায় অর্জন করার চেষ্টা করা, এটাই হলো আমাদের দায়িত্ব। এটা করতে হবে নিজের জন্য, নিজের উপকারের জন্য। কারণ আমার চিন্তা আমি না করলে আর কে করবে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে কোনো ভালো কাজ করবে এটা তার নিজের জন্য উপকার হবে। আমি আমার আমল করলে এটার দ্বারা আমি কোনো কথা আমার আমলের দ্বারা আল্লাহর কোনো লাভ নেই, আল্লাহ রসুলের কোনো লাভ নেই, দিন ইসলামের কোনো লাভ নেই। হ্যাঁ, আমার লাভ, আমি যদি আমল করতে পারি আমার আখিরাত ভালো হলো এবং আল্লাহ রসুল রাজি খুশি সন্তুষ্ট হলেন এবং আমি ইসলামের একজন ফলোয়ার হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হলাম। এটা পুরো লাভটা আমার। এই জন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, সারা পৃথিবীর মানুষ যদি একেবারে মুত্তাকি পরেজগার হয়ে যায়, সবাই ভালো হয়ে যায়, কেউ শয়তানি করবে না, কেউ দুষ্টামি করবে না, সব ভালো ফেরেশতার মতো, আল্লাহ তাআলার কোনো লাভ হবে না। এবং এটার দ্বারাই যে দিনে ইসলাম বড় উপকার হয়ে যাবে, এটা আল্লাহ দিন আল্লাহ প্রতিষ্ঠা করবে, আল্লাহ কারো মহতাজ না। আর যদি সবাই খারাপ হয়ে যায়, একেবারে ইবলিস শয়তানের মতো হয়ে যায়, তাহলে কোনো ক্ষতিও নেই। মানে সবাই মিলে আল্লাহর মুলকের মধ্যে, আল্লাহর রাজত্বের মধ্যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটা স্পষ্ট কথা। তো যেখানে স্পষ্ট এরকম কথা আছে, তাহলে বোঝা যাচ্ছে আমরা যা করব নিজের লাভের জন্য, নিজের জন্য নিজে করবো, যেটা আমার কাছে থাকবে। এই জন্য কোরআন বলতেছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। কে আছে যে আল্লাহকে কর্জ দিবে? কর্জ শব্দ বলছে, কর্জ কেন বলছে? কারণ এমনি দান বললে মানুষ মনে করে যেটা তো আর ফিরে পাবো না, রিটার্ন পাবো না। কর্জ তো অবশ্যই রিটার্ন দেবে। শব্দটা এরকম করে বলছে, কর্জ দাও, আল্লাহকে কর্জ দাও। আল্লাহ কি করবেন? তোমার কর্জকে অনেক গুণে বাড়াই দেবে, অনেক গুণে বাড়াই দেবে। এমনি মানুষকে কর্জ দিয়া বেশি নেওয়াতে এটা তো সুরক্ষিত তো যায় না, কিন্তু আল্লাহকে কর্জ দেবেন। আল্লাহ বলছে, আমি তোমাকে কতটুকু বাড়াবো আমি জানি, কাউকে বলতে হবে না। এই জন্য আমি কাজ করব, আল্লাহ তাআলা বদলা দেবেন আমার লাভের জন্য, আল্লাহ কোনো লাভ নেই। তো সুতরাং বুঝতে হবে আমি আমার জন্য করতেছি, আর কারোর জন্য নিজেকে বাঁচানোর চিন্তা করতেছি, আর কিছু না। প্রথমে এটা প্রথম কাজ হচ্ছে মানুষের নিজেকে বাঁচানো, নিজের জন্য করা। কারণ আপনার যদি পায়ের নিচে মাটি না থাকে, আপনি কাকে সাহায্য করবেন? নিজের তো সর্বহারা। সেই জন্য আমল ইমান প্রথম নিজের। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কারণ এটা কেন বলা হচ্ছে? মৃত্যুর পরে যে বরজখের সময় আছে, ওই সময় যখন পার হয়ে যাবে, হাসরে যখন আমরা সবাই উঠব, ওই হাসরের দিন দুইটার একটা, হয়তো জাহান্নাম, নাউযুবিল্লাহ, অথবা জান্নাত। আল্লাহ যদি তৌফিক দেয় সবাইকে, তৌফিক দান করুক, আল্লাহ সবাইকে কবুল করুক জান্নাতের জন্য।
ঈমান এবং আমল নিয়ে যেতে পারলেই তো জান্নাত। আর যদি এটার থেকে আমরা দূরে থাকি, এটা যদি ভাগ্যে না জুটে, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আবার জান্নাত যাদেরকে আল্লাহ দিবেন, জান্নাতে পৌঁছতে হলে জাহান্নামের উপরে পাড়ি দিয়ে যেতে হবে। এটা একটা সংকট আল্লাহ রাখে দিয়েছে আগে। জান্নাত পর্যন্ত পৌঁছবেন যে জাহান্নামের উপরে একটা ফুল রাখবে, যেটাকে ফুল সিরাত বলতেছে। ওই ফুলের উপরে পাড়ি দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছতে হবে। তাহলে আপনার যেটা টার্গেট, যেটা উদ্দেশ্য, জান্নাতে পৌঁছার যেটা উদ্দেশ্য, সে উদ্দেশ্য পৌঁছার জন্য আপনাকে আমাকে মহা সংকট পাড়ি দিয়ে যেতে হবে। এটাই মূলত সূরা ওয়াল আসরের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ মহা সংকটের সামনে, ক্ষতির সামনে। ক্ষতিটা কত বড় হবে সে কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, এই ক্ষতি থেকে, এই সংকট থেকে যদি বাঁচতে হয়, নিজেকে বাঁচাতে হয়, একটা কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটা কাজ, ঈমান, সৎ আমল, ভালো আমল, ঈমানের সাথে সাথে যে নামাজ, রোজা, হজ, যাকাত যা করতেছেন, ভালো কাজ, ভালো সুন্দর কথা, ভালো ব্যবহার, গরিবকে দান করা, মানুষকে খানা খাওয়ানো, ইত্যাদি যা আছে ইসলামিক কাজ, এগুলো সব আমলে সালেহ। তার সাথে হকের দাওয়াত, যে ঈমান আপনি বুঝছেন, যে দ্বীন বুঝছেন, যে আল্লাহ যে পরিচয় নিজে লাভ করছেন, রাসূলের যে পরিচয় নিজে লাভ করছেন, দ্বীনের ব্যাপারে যে একটা আপনার চিন্তাধারা আসছে, এটা আরেকজনের কাছে পৌঁছাবে, এটা আরেকজনকে দাওয়াত দিবেন। এটা তাইলে নিজেও বাঁচলেন, আরেকজনকেও বাঁচলেন। আর এই কাজের রাস্তায় যতগুলি বাধা আসবে, যতগুলি সমস্যা আসবে, সবগুলোর ব্যাপারে আপনাকে আমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। নিজেও ধৈর্য ধরতে হবে, আরেকজনকে ধৈর্যের জন্য নসিহত করতে হবে। এই চারটা কাজ যদি করেন, তাহলে সবাই মিলে বাঁচে। তাহলে সংকট তো আমাদের সামনে আছে, আমার টার্গেটে পৌঁছার আগে বড় সংকট, এটা থেকে বাঁচার জন্য নিজেকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও এটা মহান, কত বড় হবে এই ব্রিজটা, এটা কল্পনার বাহিরে। আমরা হয়তো মনে করতেছি ব্রিজ মানে হয়তো সেটাঙ্গের মতো হইতে পারে, কথার কথা। বেশি থেকে বেশি বাংলাদেশের এত বড় লম্বা হবে, এটা তো কল্পনায় আসবে না। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা ব্রিজ, এটা পার করবো, এটা তো কল্পনায় আসবে না। কিন্তু জাহান্নামের যেটা ব্রিজ হবে, জাহান্নাম কত বড়, সেই হিসাবে ব্রিজটাও সেরকম হবে না। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহান্নামীদের একটা যে মাটির দাঁত হবে বহুত পাহাড় সমান। একটা যদি মাটির দাঁত, যদি দাঁতটা যদি বহুত পাহাড় সমান হয়, একটা মানুষের দাঁত কয়টা থাকে? 32টা। সুস্থ মানুষের 32টা দাঁত থাকে। তাহলে 32টা যদি এভাবে উপরে নিচে বহুত পাহাড়কে বসান, এর উপরে যদি মুখের চেহারার লেভেলটা লাগিয়ে দেন, কত বড় হবে এমন বুঝি। এবং এই লোকের হাত পা বসার জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে বলছেন, লামাকাদু আহাদিন মিন আহলিন নার, জাহান্নামীদের একজনের বসার জায়গা মা বাইনা মক্কা ওয়াল মদিনা, সাফ করে বলছেন। মক্কা মদিনার মধ্যখানে যে দূরত্ব, যে বড় জায়গা, এখন প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি, এত বড় জায়গা একজন মানুষ বসতে লাগবে। জাহান্নামীদের বর্ণনা, যারা সবসময় জাহান্নামে থাকবে, তার মানে ওইরকম না যারা মুমিন, যারা যাবে তাদের কথা, যারা সবসময় জাহান্নামে থাকবে, তাদের আর কোনো উপায় নেই, বের হওয়ার কোনো সুযোগ নেই, তাদের কথা। তারা যদি এরকম অবস্থা হয়, একজনের জায়গা যদি মক্কা মদিনার মধ্যখানে যত এত জায়গা লাগে, এবার বুঝেন জাহান্নামে যাবে কয়জন, একটু মিলাইলে হিসাব, তারপরে মহত্ব বুঝবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, তোমার আওলাদ থেকে
জাহান্নামের জন্য নির্বাচন করো, জান্নাতের জন্য নির্বাচন করো। মানে গণনা করে এরা জাহান্নামী এরা জান্নাতি আলাদা করে গেল। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, জান্নাতের জন্য কয়জন এবং জাহান্নামের জন্য কয়জন? তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, জাহান্নামের জন্য 999 জন আর জান্নাতের জন্য একজন। হাজারের মধ্যে, প্রত্যেক হাজারের মধ্যে 999 জন কোথায় জন্য? জাহান্নামের জন্য, আর একজন জান্নাতের জন্য। এইটা শোনার পরে সাহাবায়ে কেরাম তো বেহুশ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন হাদিসটা, সাহাবায়ে কেরাম তো হুশ উড়ে গেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো সুযোগ আসবে? একজন, এটা কেমন কথা, একজন হলে আমাদের কোনো গণনা আসবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চিন্তা করিও না, তোমরা ইনশাআল্লাহ জান্নাতে যারা যাবে তাদের অর্ধেক তোমরাই হবে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করবো আরো বাড়াই। জাহান্নামে যারা যাবে, ইয়াজুজ মাজুজের লস্কর যাবে, কাফেররা যাবে, পুরা বেশি হবে। আর এমনিও তো কাফের বেশি, কাফের তো এমনিও বেশি। বলতেছিলাম কি, তাহলে জাহান্নামে যাচ্ছে বেশিরভাগ মানুষ, তাহলে সেই হিসাবে মানুষ হিসাবে জায়গা যদি লাগে, একজনের যদি মনে করেন মক্কা মদিনার মধ্যখানে যে 500 কিলোমিটার একজনের লাগে, তাহলে এইভাবেই যদি আপনি নিসবত তুলনা করে দেখেন, 1000 কোটি মানুষ যারা জাহান্নামে যাবে, বেশি তো জাহান্নামেই যাবে, তাহলে কত বড় জায়গা। এরপরেও আপনারা প্রায় শুনেন কোরআনের মধ্যে আছে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা জাহান্নামে যারা যাবে তাদের যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, তোমার পেট ভরছে, ভরে গেছে নাকি আরো কিছু লাগবে? তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরো কিছু কি আছে নাকি? তাহলে এত মানুষ যাওয়ার পরেও জাহান্নামের জায়গা প্রশস্ত আর কত বড়। এবার চিন্তা করেন, জাহান্নামের উপরে যেটা ব্রিজ হবে, ফুল সিরাত যেটা বলতেছে, যেটা পার করতেই হবে, এটা আল্লাহ তাআলা বলতেছে, এটা নবী রাসূল থেকে নিয়ে সমস্ত ইমানদার সবাইকে পার করতে হবে। এটা পার হয়েই জান্নাতে যেতে হবে, আর কোনো উপায় নেই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। আল্লাহ বলতেছে, এটা প্রত্যেকেই জাহান্নামের উপর দিয়ে যাইবা জান্নাতে, এটা আমি নির্দিষ্ট করে দিয়েছি, এটা বলে দিয়েছি, অন্য কোনো চোরা পথ নাই ওখানে, ওটা দিয়ে যেতে হবে। এখন কত লম্বা, কত বড়, কত প্রশস্ত হবে এটা আল্লাহ, কিন্তু প্রত্যেক জনের জন্য এই ব্রিজের অবস্থা কি হবে জানেন? ব্রিজটা তো হবে না, আল্লাহ জানে কত বড় হবে, এটা আল্লাহ ভালো জানে, কিন্তু প্রত্যেকজন নিজের জন্য মনে করবে এটা চুলের চেয়েও ওটা মানে চিকন এবং ফুলের চেয়েও ঢাক, আহাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাশ শা'র, হাদিসের মধ্যে শব্দ আছে। আপনার কাছে মনে হবে, আরে কথার কথা, একটা বাস করলেও তো চলতে পারবেন, কিন্তু একটা চুল এটা কেমনে পাওয়া যাবে? কঠিন পরিস্থিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা আপনাকে কোথায় কোথায় পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সবচেয়ে বেশি কঠিন মুহূর্ত 3টি জায়গাতে আমাকে তোমরা পাবে, আমি তোমাদের জন্য ওখানে থাকবো। ওই ফুল সিরাত যেটা পার করবে ওখানে আমাকে পাবে তোমরা, মিজানের পাল্লা যখন আমল মাপা হবে ওখানে আমাকে পাবে, আর হাউজে কাউসার যেখান থেকে পানি পান করলে ওই কিয়ামতের দিন 50,000 বছরের সমান একটা দিনেই আর পানির দ্বিতীয়বার পান করতে হবে না, ওই জায়গাতে তোমরা আমাকে পাবে। দিনটা সবচেয়ে বড় কঠিন জায়গা কিয়ামতের মধ্যে। তো আল্লাহ রসুল থাকবেন, আল্লাহ রসুল সুপারিশ করবেন, কিন্তু আমাকে আপনাকে সবাইকে ওইটা পার করতে হবে। কিন্তু কেমনে পার হবেন? ওইখানে পার হওয়ার জন্য আসলে পাওয়ার কি? এটাই, এটা অন্ধকার থাকবে। আল্লাহ তাআলা যাদের মধ্যে ঈমানের নূর, আমলের নূর দিবে, ওরা নিজের নূর নিয়ে সামনের দিকে যাবে। কিছু মুনাফিক আছে, ওরা মুমিনকে বলবে, আমাদেরকে একটু নূর দাও না,
ইরজিউ ওয়ারাআকুম, ওরা আগে চলে যাও। বলতে ভাই পিছনে আসো, আমাদের লাইট নেই, আমরা একটু দেখি। ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, মানে তখন আল্লাহর পক্ষ থেকে এদেরকে বন্ধ করে দেওয়া। তোরা বলবে যে না, তোমরা আরো পিছনে গিয়ে দেখো কোনো নূর পাও কিনা, আমরা তোমাদেরকে দিচ্ছি। জান্নাতি ওলারা চলে যাবে, অন্ধকারে হাবুডাবু করে দিচ্ছে। কিন্তু যদি আপনার ইমানের পাওয়ার থাকে, আমলে সালেহের পাওয়ার থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ কেউ যে যাবে কাল বার্ক, বার্ক মানে যে বিজলি দেখি না আমরা আসমানের মধ্যে যখন ঝড় তুফান হয়, বৃষ্টি হয়, তো এই বিজলি যে দেখি এই দেখতেই নেই, এই দেখার আগেই চলে গেল। আর আলোটা তো আগে আসে, আওয়াজটা আরো পরে আসে। বলছে বিজলির মতো চলে যাবে, এই দেখতেই নেই, পার হয়ে গেছে, কোথায় চলে গেছে। কোথায় কোথায় গতি বেগ এটা আল্লাহ সেভাবে বাড়াই দিল মানুষের, যেটা আমি কল্পনাও করতে পারবো না। সেকেন্ডে পার হয়ে গেছে, 1000 কোটি মাইল দূরে চলে গেছে। এটা হয়ে যায়। আপনার ইমানের পাওয়ার লাগবে, আমলের পাওয়ার লাগবে, ইখলাসের পাওয়ার লাগবে। এটাই নূর। যে বলবেন রব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির লানা, কোরআনে যা আছে। ইমানদারের আল্লাহ আমাদের নূর পরিপূর্ণ করে দাও, জাহাজটা লাইফটা পরিপূর্ণ করে দাও, যেন আমি সামনের দিকে যাইতে পারি। এটা দোয়া আছে, আল্লাহ তাআলা শিখেছে। কিয়ামতের দিনও বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ মসজিদে আসার সময় আল্লাহ আমার সামনে, আমার পিছনে, ডানে বামে, উপরে নিচে, আমার শরীরের মধ্যে নূর দিয়ে ভরে দাও। এটা দোয়া করতেন আল্লাহ রাসূল, আছে হাদিসের মধ্যে। তাহলে এই নূরটা আপনার ওখানে লাগবে, সেভাবে পার হয়ে যাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কেউ দ্রুতগামী যে ঘোড়া, খুব মানে জোরে জোরে চলে, ঘোড়ার মতো হয়ে পার হয়ে যাবে। আর কেউ স্বাভাবিকভাবে যাবে, আর কেউ আস্তে আস্তে যাবে। তখন চতুর্পাশে জাহান্নামের দুই পাশ থেকে বড় বড় কাঁটা, এই যে ট্রেন দেখে না যে এগুলা রাস্তার মধ্যে কাজ করে, ওরা যেভাবে করে এরকম বড় বড় জাহান্নামের কাঁটা আসিয়া ধরবে মানুষকে। মানুষকে কাউকে ধরবে, সে কোন রকম যান বাঁচাইয়া, তার হয়তো গোস্ত ছিঁড়ে যাবে, কোথাও হাড্ডি হয়ে যাবে, কোন রকম যান বাঁচাইয়া পার হয়ে যাবে। ومنهم مخدوش ومنهم مخدوش, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলছে কোন রকম যান বাঁচাইয়া গিয়া আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। আবার অনেককে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দেবে কাঁটাগুলো দুই পাশে। এরকম ভয়াবহ অবস্থা। এটা থেকে বাঁচতে হলে ভাই নিজের আমল নিজেকে করতে হবে, প্রথম তো নিজে। এরকম মহা সংকটের সময় মানুষ অন্যগুলা তো চিন্তাও করে না, চিন্তা করে আগে নিজে কেমনে বাঁচি। দেখবেন না, বড় মহাপ্রলয় যখন হয়ে যায়, কোথায় কোথায় সব জায়গায় পানি, তখন কোথায় বাচ্চা কোথায় স্ত্রী, ওটা দেখার সময় কোথায়। এমন অবস্থাও হইতে পারে। এটাই আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বাপ ছেলে থেকে, ছেলে বাপ থেকে, স্ত্রী স্বামী থেকে দূর পালাবে, কেউ পরিচয় দিবে না। কারণ যদি আবার ওকে দিতে হয় আরেকটা মুসিবতে পারে, এই জন্য এমন অবস্থা হবে। ওই কঠিন সময় যদি বাঁচতে চান, এই চারটা কাজ করতে হবে: ঈমান, আমলে সালেহ, এবং হকের দাওয়াত, এবং সবরের দাওয়াত। সবর নিজে করা, এটাকে দাওয়াত দেওয়া। এই যে কাজ, এগুলো যে আমরা করবো, এটা তাহলে নিজের জন্য, নিজে বাঁচার জন্য প্রথম তো এটাই। আর যদি আপনি এমন ভাবে করেন, বেশি যদি করতে পারেন, আপনার কাছে যদি ব্যালেন্স থাকে, আল্লাহ আপনাকে সুযোগ দেবে, আর 10 জনকে তুমি বাঁচাও। সেই কথা, আপনি এমন ইবাদত করছেন যে আপনার তো হয়েছে, আপনি এছাড়া আপনি 10 জনকেও দিতে পারবেন, আল্লাহ অনেক অনুমতি দিবে, তুমি 10 জনকে বাঁচে দাও। যারা আটকে গেছে তাদেরকে সাদাকা করো, ওরাও বাঁচে যায়। আছে হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একজনের সুপারিশে বনি বকরের যতগুলি লোক, ওদের এরকম গণনা মতে সেই পরিমাণ লোকদেরকে সে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আছে হাদিসের মধ্যে। এটা এটা শুধু হাফেজ জরুরি না, হাফেজ আলেম হইতে হবে জরুরি না। যা দিনদার মানুষ, আল্লাহকে চেনে, রসুলকে চেনে, ইখলাস আছে, আমল করছে, এটা বড় ডিগ্রির দরকার নেই। আমি মনে করেন আপনার কিছু বললেই মনে করেন হয়তো এরকম লাগবে, বড় আল্লামা হইতে হবে না ভাই। দিনদারি এটা শব্দের মধ্যে নেই।
আসলে তাকওয়া পরহেজগারি এটা শব্দের মধ্যে বাধা না। আপনি একেবারে আমি যে বলছিলাম আপনাদেরকে, কৃষক সে পরোটা নিয়ে আছে, একটা লুঙ্গি নিয়ে গামছা বাঁধিয়া মানে মানে ক্ষেতের মধ্যে দাঁড়ায় আছে, হয়তো আল্লাহর এত আল্লাহর প্রিয় বান্দা যে সে যা বলবে আল্লাহ করে দিবেন, এরকম আছে হাদিসে। কিন্তু আমরা তো খালি এটা মনে করলে হবে না, শব্দের বিষয়ে বলে লাভ নেই। এটা যাই হোক, নিজে আসলে পাওয়ার আছে কিনা, আল্লাহর সাথে আমার সম্পর্ক কি। আপনি যে কাজে অবস্থা থাকেন, আপনি বাসায় হইতে পারেন, আপনি মন্দিরে হইতে পারেন, তারপরে আল্লাহর সাথে ভালো সম্পর্ক হইতে পারেন। আবার একেবারে গরিব হয়ে আল্লাহর সাথে সম্পর্ক না, এটাও হচ্ছে, এরকমও আছে। তো সুতরাং আসল রূপ যেটা আমার মধ্যে আসা দরকার আছে কিনা, আমি আসলে আমল করতেছি কিনা, আমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি কিনা, এটাই হলো সময়। এই সময়টাকে আল্লাহ তাআলা এমন ভাবে সুযোগ করে দিয়েছেন যেন বান্দা এই জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতের কাছে যাওয়ার সফরের মধ্যে অনেক দূর এগিয়ে যেতে পারে, সেই সুযোগটা রমজানে দিয়ে দিয়েছে। এই যে যেই জন্য আপনি আটকে যাবেন, এটা হলো গুনার কারণে। এক শব্দে বললে গুনার কারণে আমাদের বাধা হবে জান্নাতে যাওয়ার বিষয়ে, জান্নাতের পথে আমাদের বাধা শুধুমাত্র কি গুনাহ, এটাকে এক শব্দে গুনাহ বলে। এই গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা রমজানে ঘুরি ঘুরি সুযোগ রেখে দিয়েছে। যে হাদিসটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমজানের রোজা যদি রাখেন, 30টা রোজা, 29টা রোজা, যেটা মাস রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। তাহলে সুযোগ আসছেন, এরপরে আপনাকে আর ধরবে না, মাফ হয়ে গেছে। ক্ষমা যখন হবে তখন আর ধরা হবে না। আল্লাহ তাআলা তো আমাদের বলছে না, আমরা তো মাফ করার পরও ডবল করে ধরি। একবার বলছে মাফ করছি, বা কিছু হইলে বলছে তোমাকে না করছে, এরকম আমরা বলে দিই, খোঁটা দিই। আল্লাহ খোঁটা দিবেন না বান্দাদেরকে, মাফ করছে মানে এটা শেষ, আর কিছু নেই। এরকম ভাবে বলতেছে, যদি তারাবি পড়েন রমজানের মধ্যে, আমার কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহ থেকে সওয়াবের আশা করে যে তারাবি পড়বে রমজানে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আরেকটা চান্স হচ্ছে, যে ব্যক্তি লাইলাতুল কদরে নামাজ পড়বে, আমার কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, সবাই তো পড়ি আলহামদুলিল্লাহ, পড়বো, আল্লাহ তৌফিক দেয়, হিম্মত আছে তো নাকি? তাহলে নামাজ মানে মাগরিব তো পড়তেছেন, মাগরিবের পরে সুন্নত পড়তেছেন, যাদের ইচ্ছা একটু মানে কয়েক রাকাত নফলও পড়বে, ইশারের নামাজ পড়বেন, তারপরে সুন্নত পড়বেন, 20 রাকাত তারাবি পড়বেন, বিতির পড়বেন, এরপরে যদি আরো যদি সুযোগ পান আরো পড়বেন। এই তো নাকি, এভাবেই তো কাটাইছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তৌফিক, আল্লাহ বাড়ে দেখ সবাইকে। এটা দোয়া করে আল্লাহ আরো বেশি করে করার জন্য তৌফিক দান করুন। নামাজ পড়ো, লাইলাতুল কদরে বেশি করে অন্য ইবাদতের চেয়েও নামাজ পড়া আর দোয়া করা। এই যে যেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের মধ্যে আছে, এটা করবেন আর নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাইলাতুল কদরে নামাজ পড়বেন, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। আর লাইলাতুল কদরটা হলো কিরকম, এটা হলো একটা জাম মধ্যেখানে, কোথাও আপনি কোথাও যাচ্ছেন, অনেক লম্বা পথ, ওতে এক জাম্পে আপনি 200-300 মাইল একেবারে 1 সেকেন্ডে চলে যাবেন। এটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর আখিরাতের রাস্তায়, জাহান্নাম থেকে বাঁচার রাস্তায়, জান্নাতে পৌঁছার রাস্তায় আল্লাহ তাআলা কতগুলি সুযোগ আমাদেরকে আপনাকে দিয়ে দিয়েছেন। কিরকম সুযোগ? আল্লাহ তাআলা নিজে বলতেছে, লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চেয়ে অনেক অনেক উত্তম। 1000 মাস এটা সীমাবদ্ধ করে দেন নাই, যে শুধু 1000 মাস এটা বলেন নাই, অনেক উত্তম। অনেক উত্তম, কতটুকু উত্তম এটা আল্লাহ সীমা রাখেননি, সীমাহীন উত্তম, এরকম কথা। তাহলে 1000 মাসেই যদি ধরে নেই, তাহলে 83 বছর কত হয়? 83 বছর লাগাতার ইবাদত করা, 83 বছর লাগাতার ইবাদত আমরা তো পুরো জীবন মিলেও করতে পারবো না। কারণ আমাদের জীবনের অর্ধেক তো যায় ঘুমের মধ্যে। কি বলেন? যাও 100 বছর হইলে অর্ধেক তো ঘুমে যাবে নাকি, যাবো না? ঘুমে গেছে, তারপরে কাজে কর্মে গেছে, কথাবার্তায় গেছে। আর 100 বছরে যদি আপনি হিসাব করেন,
ইবাদতের জীবন হয়তো 10-20 বছর হয় কিনা জানি না, বাকিটা তো গেছে। এখন বলতেছে লাগাতার ইবাদতের 83 বছর ইবাদত, 83 বছর ইবাদত করতে অন্তত প্রায় 1000 বছর মানুষকে বাঁচতে হয়, তারপরে না লাগাতার করতে পারবে। আগের জমানায় পাইতো এরকম সময়, আমরা তো সময় পাই না, আমরা 60-70, বেশি তো বেশি 100। এখন তো 100 এটা বড় ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে হায়াত বাড়াতে বরকত দোয়া করি, কিন্তু আল্লাহ যে তকদির আছে এটাই হবে। তো আপনি একটা জাম্প এভাবে দিবেন, এক জাম্পে আপনি যেন 83 বছর 100 বছরের লাগাতার দিনে রাতে ইবাদতের এরকম একটা অবস্থায় যতটুকু আগাই গেলেন, এই পথের মধ্যে ততটুকু আগাইলেন। আপনি যদি 50টা লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে 50টা জাম্প আপনি দিতে পারবেন। আল্লাহু আকবার, এটা কত বড় কথা, তাই কত আগে গেছেন আপনি, এটা কল্পনার বাহিরে। এটা শুনে হযরত ইব্রাহিম হযরত ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, শেষ জামানার নবীর উম্মতেরা তো ইবাদতের এত সুযোগ পাবে, এরা তো মানে ওরা যারা 1000 বছরে করতে পারে নাই, ওরা এই 60-70 বছরের কাজ চেয়ে বেশি করে ফেলবে, এরকম ভাবে অর্জন করবে। আল্লাহ আমাকে কিছুদিন ওনার উম্মত হিসেবে কাটানোর তৌফিক দান করবে। নবীদের একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করছেন, বলছে ঠিক আছে, আপনাকে কিছু সময় শেষ নবীর উম্মত হিসেবে কাটানোর সুযোগ দেওয়া হবে। ঈসা আলাইহিস সালামের বয়স যখন 50 হয়েছে, আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে দিয়েছে। আসমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আল্লাহ তাআলা ওখান থেকে আসমানে উঠাই দিয়েছে। ওয়ারাফা'নাহু, আল্লাহ তাআলা বলছে যে ওয়ারাফা'হুল্লাহু ইলাইহি, সূরা মায়েদার মধ্যে না সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে যে ওয়ারাফা'হুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ওনাকে নিজের কাছে উঠাই নিয়েছে। কাকে? হযরতে ঈসা আলাইহিস সালাম। ওখানে আছে, আসমানে আছে, এখনো আছে। কিয়ামতের আগে আল্লাহ তাআলা আবার সময় যখন হবে তখন দিবে যে ঈসা আলাইহিস সালাম নিজের যে তাওরাত বা যে ইনজিল, যে কিতাব ওনার উপরে নাযিল হয়েছিল, সেই কিতাব মতে উনি আমল করবেন না বা মানুষকে দাওয়াতও দিবেন না, বরঞ্চ কোরআন মতে উনি জীবনযাপন করবেন, কোরআন মতেই শাসন করবেন। এটা হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালাম নাযিল হবে এবং উম্মতকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার ভাই ঈসা যখন আসবে তোমরা আমার সালাম পৌঁছে। তো উম্মতের উপরে এটা চলতেছে। আমরা যতদিন এই চর্চা থাকবে, ঈসা আলাইহিস সালাম যখন দামেস্কের মধ্যে মসজিদে মানে ফেরেশতারা এটা আসরের সময় আসমান থেকে উযু করে আসবে এবং ঈমানদারেরা সবাই এটাকে সিঁড়ি দিয়ে অনেকে নামাবেন, দাড়ি থেকে পানি ঝরে পড়বে, যা উযু করে আসছে দেখা। হ্যাঁ, বলতে পারেন এখানে পানি কোথায়? আরে ভাই, আমাদের পানি তো ওখান থেকে আল্লাহ নাযিল করে। আল্লাহ বলছেন না, ওয়ানজালনা মিনাস সামাই মাআন, ওই পানি যেমন যা পাইছি এটা আসমান থেকে নাযিল করছি আমি। আল্লাহর খোঁজে না আমরা বুঝতে পারবো না। বরহাল ঈসা আলাইহিস সালাম আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বাকি 50টা বছর উনি দুনিয়াতে কাটাবেন এবং এমন ন্যায় হবে যে বাঘ আর ছাগল একসাথে চলবে, বাঘ ছাগলের উপরে জুলুম করবে না, এরকম ন্যায় হয়ে যাবে। আর টাকা পয়সা এত বেশি হয়ে যাবে মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে, কেউ জাকাত নিতে রাজি হবে না, কেউ কারোটা কবুল করবে না, বলছে আগে দিলে নিতে হবে, এখন আর সুযোগ নেই, এটা বলবে। সেরকম মানে ব্যাপকতা আসবে, শান্তি আসবে কিছুদিন, তারপর আবার সব খারাপ হয়ে যাবে, এটা ভিন্ন কথা। তো ঈসা আলাইহিস সালাম যে দোয়া করছিলেন কি জন্য? যে শেষ নবীর উম্মতেরা যে সুযোগ পাবে, এটা তো আগেরটা পায়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে। রমজানের মধ্যে প্রত্যেক বছর লাইলাতুল কদরটা আসতেছে। আল্লাহ রাসূল আরো সহজ করে দিয়েছেন আমাদের জন্য। লাইলাতুল কদরের জন্য বলছে যে রমজানের প্রথম 10 না, দ্বিতীয় 10 না, শেষের 10। শেষের যে 10টা, এটা হলো এতই গুরুত্বপূর্ণ, এটা যে কোনো রাতে অবশ্যই কি থাকে? লাইলাতুল কদর থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা বিভিন্ন কথা আছে, কিন্তু আমভাবে ওই 10 রাতটি আমাকে আপনাকে ধরে রাখতে হবে। এই 10 রাত যেন ইবাদত ছাড়া না যায়। এই 10 রাত যদি ধরে রাখতে পারি, তাহলে আপনাকে আলামতের দিকে আর যাইতে হবে না। যদি আলামত কি, এই কি, সেই কি, এটা না বলে, এটা তোয়াক্কা না করে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনি লাইলাতুল কদর পেয়েছেন, কোনো সন্দেহ নেই।
কারণ আল্লাহ রসুল বলছে এই 10 রাতের বাহিরে লাইলাতুল কদর যাবে না। তো সুতরাং এই সামনে আসতেছে লাইলাতুল কদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর যেন মিস না হয়, এই জন্য সবকিছু ছেড়ে দুনিয়ার সব সম্পর্ক ত্যাগ করে একেবারে সব বাদ দিয়ে শুধু আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, এটার উপরে স্থির থাকার জন্য 10 দিন ইতিকাফ করতেন। শেষ 10 রাত, শেষ 10, এই শেষ দশক যেটা আছে মসজিদে চলে আসতেন, দুনিয়ার কোনো সম্পর্ক সব বাদ দিয়ে। এটা মানে কিছু সময় আল্লাহর সাথে কাটায়, আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, কোরআনের তেলাওয়াত করি, চিন্তা ভাবনা করি আল্লাহ আমাকে কত নিয়ামত দান করছেন, আমি তো কিছুর উপযুক্ত ছিলাম না, ইত্যাদি এগুলো নিয়ে চিন্তা গবেষণা করে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মিস না হয়, লাইলাতুল কদর পাওয়ার জন্য চলে আসতেন। উম্মতকে খুব তাগিদ দিয়েছেন। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন 10 আখেরি 10 শেষ দশক যখন আসে, শাদ্দা মিযরাহু ওয়া আইকাযা আহলাহু, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধে ফেলতেন। কোমর বাঁধা মানে নিজেকে মজবুত করে তৈরি হয়ে যাওয়া, রেডি হয়ে যাওয়া কাজের জন্য, এবং ওয়া আইকাযা আহলাহু, পরিবারকে জাগায় দিতেন। রাত্রে নিজেও ঘুমাইতেন না, পরিবারদেরকেও ঘুমাইতে দিতেন না। এইভাবে বলছে সবাই উঠে যাও, সবাই মানে ইবাদত করো, সেভাবে বলতেন। এটা কেন? যেন আমরা মানে নিজেরা কিছু করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশা বলতেছেন, কানা ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত বেশি চেষ্টা করতেন ইবাদতের জন্য যেরকম আর কোনো সময় করতেন না। এমনি দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকে করতেন, আর রাতের মধ্যে বিশেষ করে রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ বেশি বেশি ইবাদত করতেন। ইবাদতের জায়গায় এটা, মহলে এটা, সুযোগে এটা বেশি বেশি করবেন। বাকি সব কাজ বাদ দিয়ে যেন বেশি ইবাদতের মধ্যে সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে যেন লেগে যায়। এই সামনের সুযোগটা আসতেছে, এটার মধ্যে কে কত বাজি মারতে পারেন, হ্যাঁ, কোনো অসুবিধা। আল্লাহ বলবে যে তুমি যা করবে এটার মধ্যে কল্পনাহীন ভাবে আমি তোমাকে দান করব। কল্পনা করতে পারবে না কত দিব, তুমি করতে দেখো, করো কিনা এটা দেখা যাচ্ছে। এই জন্য ভাই সামনে আসতেছে এই দশক, আখেরি দশক, যেমনি পারেন বেশি বেশি ইবাদত করেন, দোয়া করেন না, চোখের পানি ফেলেন না, এটাই তো ফেলা দরকার। জীবনে আর সুযোগ আসে কিনা জানি না আমরা, আল্লাহর কাছে বলেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ খুব পছন্দ করেন বান্দার দুই ফোঁটাকে। কোন ফোঁটা? একটা হলো রক্তের ফোঁটা, যেটা জিহাদের ময়দানে মুজাহিদ শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, দ্বীনকে বুলন্দ করার জন্য শত্রু পক্ষের বিরুদ্ধে লড়াই করে ওখানে রক্তের ফোঁটা পড়ে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আরেকটা ফোঁটা হচ্ছে যেটা আমরা সবাই করতে পারবো, এটা হলো নির্জনে বসে যখন আল্লাহর কথা ভাববেন, তখন চোখের থেকে যে পানির ফোঁটা আসবে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই যে রমজান আসছে, মাঝে মধ্যে কাঁদেন না, নিজের আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেন, বলে দেন যে আল্লাহ আমি তোমার বান্দা, আমার এই মুসিবত, আমার এই সমস্যা, আল্লাহ তুমি সব জানো, আমাকে মুসিবত থেকে উদ্ধার করো, আমার অবস্থা ভালো করে দাও, আমাকে সচ্ছল করে দাও, আমার এই যে খাবার মধ্যে সবকিছুর মধ্যে বরকত দান করো, আওলাদের মধ্যে বরকত দান করো, বাচ্চারা কথা শোনে না, রব্বুল আলামিন তুমি আমাকে দয়া করে বাচ্চারা কথা শোনার জন্য সেরকম পরিবেশ সৃষ্টি করে দাও। আল্লাহকে বলুন। আল্লাহর ওলিরা মনে করতেন কিছু উল্টা দেখলেই বলছে আমার গুনার কারণ। এক আল্লাহর বান্দা, উনি ওই যে নিজের ঘোড়াকে ঘাস খাওয়াইতে গেছে, তো ঘাস খাওয়াইতে গেছে, ঘোড়া ওনাকে মারতে চাইছে। উনি তাড়াতাড়ি আসিয়া মসজিদে ঢুকে, মসজিদে ঢুকে কান্না শুরু করছে যে আল্লাহ আমি গুনার কারণে আমার ঘোড়া আমার কথা মানতেছেন। বুঝলেন? হয়তো আপনারা হাসবেন এটা কি, যারা বুঝে তারা সেভাবেই বুঝছে। বলতেছে না, আমি যদি আল্লাহর কথা মানি তাহলে ওরা আমার কথা মানবে তো, আমি নিশ্চয় আমার গুনার কারণে এটা হচ্ছে। নিজেকে দোষী করে। এখন তো আমরা খালি আরেকজনকে দোষী করতেছি যে ওনার কারণে হয়েছে। আরে ভাই, নিজে আমার কারণে যদি হয়ে থাকে, এটা বলতে হবে আমি সবচেয়ে খারাপ, আমার কারণে হচ্ছে। যে বলতে হবে যে আল্লাহ আমার গুনার কারণে আমাদেরকে শাস্তি দিও না, তাদেরকে দয়া করে বাঁচাই দাও, আমার গুনাহ মাফ করে দাও। এরকমই দোয়া করেন, কাঁদেন। রমজান শেষ, রমজানটা শেষ, কাঁদেন। কাঁদতে না পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোরআন পড়ার সময় কাঁদো,
ইযা ক্বারাতুমুল কুরআনা ফাবকু, কাঁদো, ওয়া ইযা লাম তাবকু ফাতাবাকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কথা বলছে খেয়াল করবেন। কাঁদানি যদি না আসে, চোখ যদি একেবারে অন্তর যদি শক্ত হয়ে যায়, অন্তর চোখ থেকে যদি পানি বের না হয়, অন্তত কান্নার ভান হইল করো, কান্দার মতো অবস্থা সৃষ্টি করো, আল্লাহর কাছে বলো। এটাই আল্লাহ চায়। আল্লাহ বান্দা ইবাদত করুক, বান্দা আল্লাহর কাছে রুজু হোক, আল্লাহর দিকে ইনাবা ইলাল্লাহ। আর কোরআনের মধ্যে কুনুত ইলাল্লাহ, হাদিসের মধ্যে কোরআনের মধ্যে এগুলো বারবার বলা আছে। আল্লাহর সামনে দাঁড়ান পড়ে যারা যারা কথার কথা লম্বা করতে পারেন না, লম্বা করে যদি করতে চান, আপনি একটা সূরা বারবার পড়তে পারেন, তো কোনো অসুবিধা নেই। ছোট ছোট সূরাগুলি আছে, এগুলাকে বারবার পড়ে, সূরা কুল হুয়াল্লাহু আহাদ 100 বার পড়ে দাঁড়িয়েছে, পড়ে, অসুবিধা নেই। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, বলতে ইয়া রাসূলুল্লাহ, কি মুসিবতে পড়লাম। বলছে কি হয়েছে? বলছে কালকে রাতে আমার পাশের যে ভাই, উনি খালি দাঁড়িয়ে কুল হুয়াল্লাহই পড়তেছিল, মানে উনি হয়তো সূরা মুখস্থ নাই, ওটাই পড়তেছে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এটাকে ছোট মনে করছো? আল্লাহ রাসূল খুব গুরুত্ব দিয়ে বলছে, বলছে তুমি জানো না কুল হুয়াল্লাহ এটা হলো কোরআনের এক তৃতীয়াংশের সমান। একবার যদি পড়ে আল্লাহ তাআলা কোরআন 3/1 পড়লে যে সওয়াব হয়, সো কুল হুয়াল্লাহু আহাদ একবার পড়লে আল্লাহ সেই সওয়াব দান করবে। তুমি তাকে ছোট মনে করছো কেন? এইভাবে ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করছে, তাকে দিয়েছে খবরদার এটা বলিও না। তাহলে আপনার যদি অন্য বেশি লম্বা সূরা মনে না থাকে, যেটা ছোট ছোট আছে এগুলো পড়ে, মানে আলাম তারা থেকে নাস পর্যন্ত পড়ে, আবার পড়ে 2-3 বার পড়ে, লম্বা করে দাঁড়ায় আল্লাহর সামনে কাঁদে, আল্লাহকে বলে, আপনার অন্তরে কি আছে আল্লাহ ভালো জানে, তাই না? তাহলে মনের সবকিছু বলার মতো একমাত্র আল্লাহ ছাড়া কে আছে? আল্লাহ সে আপনাকে ভালোবাসবে যে কেউ আছে? হাদিসের মধ্যে আছে যে আল্লাহর চেয়ে বান্দাকে আর কেউ ভালোবাসে না। মা ছেলেকে যতটুকু ভালোবাসে, তার চেয়ে 1000 গুণ, কোটি গুণ বেশি, যেটা অগণিত গুণ বেশি আল্লাহ নিজের বান্দাকে ভালোবাসে। এবার কল্পনা করতে পারবেন, এক আল্লাহর ওলি ইন্তেকালের সময় হয়েছে, তো ওনার মা এসে কান্নায় করতেছে, মা এসে বলতেছে, মানে খুব জার করে কান্না করতেছে, বলছে আমার ছেলেটা এখন মারা যাবে, এখন তার কোনো ব্যবস্থা করতে পারলাম না। তো ওনার যখন হুঁশ ফিরে আসছে, মাকে বলতেছে অবস্থা দেখে, বলছে মা কেন কান্না করতেছে? বলছে যে বাবা তুমি এখন তো মনে হচ্ছে আর থাকবে না পৃথিবীতে, তো তোমাকে ছাড়া আমি কেমনে থাকি, মনটা মানতেছে না, মন থেকে কান্না চলে আসতেছে। তখন আল্লাহর ওলি মাকে বললেন যে মা একটা কথা বলো তো। বলছে যে কি? বলছে আচ্ছা মনে করো আমার আমল নামা শেষ হয়ে গেল, আল্লাহর কাছে চলে যাবে, এই আমল নামাটা যদি আল্লাহ তোমাকে দেয়, আমার আমল নামাটা যদি আল্লাহ তোমার হাতে দেয়, এবং তোমাকে যদি বলে তোমার ছেলের ব্যাপারে তুমি ফয়সালা করো, আমার আমল নামা যাই আছে আর কি, তোমাকে যদি মা দেয়, আল্লাহ বলে যে তুমি তোমার ছেলের ব্যাপারে ফয়সালা করো, বলো তো মা তুমি আমার ব্যাপারে কি ফয়সালা করবা? মা বলে যে আরে বেটা এটা বলার কথা নাকি, আমি যদি পাই তোমাকে বেলা হিসাব জান্নাত দিয়ে দিই। স্বাভাবিক একটা মার জজবা তো এটাই। তখন আল্লাহর ওলি ওনাকে মাকে বললেন যে মা তুমি যতটুকু আমাকে ভালোবাসো না, আদর করো না, দয়া করো না, যার কাছে যাচ্ছে উনি তোমার চেয়ে 1000 কোটি কোটি গুণ বেশি আমাকে ভালোবাসে। তুমি যদি এটা ফাইসালা করো তাহলে উনি কি করবে? তারপরে কিন্তু ভাই আল্লাহর দয়া সেরকম আল্লাহকেই বলে, আল্লাহকেই বলে, আর কাউকে বলার দরকার নেই। আল্লাহ রাসূল এটাই বলছেন, বান্দাকে আল্লাহর সাথে লাগানোর জন্য, আল্লাহর সাথে লাগানোর জন্য আল্লাহকে বলে। কোন সমস্যা আগে আল্লাহকে বলেন। মসজিদে আসেন, মসজিদে সেজদায় পড়ে কান্না করেন, সেজদার মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে বান্দা যখন সেজদার মধ্যে থাকে। এই জন্য সেজদায় পড়ে কান্না করেন, দোয়া করেন, করেন না। মাঝে মাঝে মজাটা দেখেন না কিরকম লাগে। খালি দুনিয়া তো আসেই, একটা সপ্তাহ 10টা দিন এভাবেই কাটাবেন যেন দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে তো দুনিয়াদারি জীবন যাপন করতেন, সবার সাথে মিলে আসে, কথাবার্তা বলতে, হাসি মুখে আসে। যখনই আযান শুনতেন, যখনই আযান কানে আসতো, তখন কান্নাহু লা ইয়ারিফুনা, আল্লাহ রাসূল এমন অবস্থা হতো যেন উনি আমাদেরকে চিনেনই না, মনে হতো এরকম। তাহলে কিছু একটা সময় এভাবে কাটান যেন দুনিয়া আপনি চিনেন না, আল্লাহ ছাড়া আর কিছু বুঝেন না।
নিজের মধ্যে স্পিরিট, নিজের ইমানের নূর, আমলের নূর বেশি করার চেষ্টা করি। এই সময় আল্লাহ তাআলা এই যে সামনে যেটা আসতেছে এতেকাফের, যারা এতেকাফ থাকবেন তারা 20 তারিখ যখন আসবে তখন আপনারা মানে মাগরিবের সময় চলে আসবেন। এরপরে একেবারে ইয়া পর্যন্ত, চাঁদ ওঠা পর্যন্ত, যখন চাঁদ দেখবেন ওই দিন মাগরিবের নামাজের পরে চলে যেতে পারবেন, তারপর ঈদ পড়বেন। এর আরো সামনে ইনশাআল্লাহ আরো কিছু আহকাম আছে, যাকাতুল ফিতরের কিছু বিধান আছে, আর লাইলাতুল কদর ইবাদতের ব্যাপারে কথা আছে। আগামী জুমা আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ সে বিষয়ে আরো কিছু আলাপ করবো। এখন এতেকাফের জন্য যারা যারা পারেন তৈরি হয়ে যান, সুযোগ যেখানে পান এতেকাফ করেন বেশি করে। আর এতেকাফের মধ্যে সময়টা খালি ইবাদতের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে। আল্লাহর বান্দাদেরকে দেখতেছি কোরআন তেলাওয়াতে বেশি সময় দিতেন। আর যারা পারবেন অন্তত দেখে থাকেন না, কোরআন খুলে একটু দেখেন না, মন শান্তি হয়ে যাবে। আল্লাহ কেন সওয়াব দিবেন, এখানেও সওয়াব দিবে। কোরআনকে কাজ করলেও সওয়াব, কোরআন দেখলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, বুঝলে সবগুলো তো আছে, আমল করলে তো আছেই। এটা কোরআন এরকম যে মোহাম্মতের সাথে অন্তরে সিনার সাথে লাগাইলেও সওয়াব। আল্লাহর কালাম, আল্লাহর কালামকে ভালোবাসা আল্লাহ দেখতেছে না আপনার অন্তরকে, আল্লাহ এমনি আপনার ভরে দেবে। সুতরাং আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন শেষ দশক খুব ভালোভাবে মানে কাটাইতে পারি, ইবাদতের মধ্যে সব থেকে দূরে থাকি। কে কি বলতেছে একেবারে শুনবেন না, কান বন্ধ করে ফেলবেন, কান বন্ধ করে ফেলবেন সব কথা দেখে। শুধু আল্লাহ জিকির করুন, যত বেশি পারেন দোয়া, জিকির, তেলাওয়াত, তারপরে এই যে ভালো কাজের মধ্যে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।